আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাঁকড়ার রিলস এর আগে দিয়েছি, বুঝতেই পারছেন এটা হচ্ছে কাঁকড়ার রান্নার প্রসেসিংটা দেখাবো। আসলে কাঁকড়া জীবনে প্রথম কিনে নিজে রান্না করেছি, তো তাই এক্সাইটমেন্টে কালকে সন্ধ্যায় যে কিনেছি তখন একটা কাঁচারই রিলস বানিয়ে ফেলেছি। আসলে এই খাবারটা অনেক দিন ধরে শখ হয়েছিল যে খাবো খাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলেই রিজিকের মালিক আল্লাহ, না হলে এই খাবারটা আমি এত দিন ধরে খাইতে চেয়েছি, কিন্তু কখনো ওই যে কাঁকড়া কিনবো কিনে রান্না করব এই ব্যাপারটা হতো না। গতকাল সন্ধ্যায় বাসায় একটাও সবজি নাই মানে একটা আলুও নাই। তো কি খাবো, পরের দিন কি রান্না করব এই ভেবে নিচে নেমেছিলাম সবজি কিনতে যে দেখছি যে একজন কয়েকটা কাঁকড়া নিয়ে বসে আছে, আর খুব সস্তাতেও, মানে সস্তাই মনে হলো, কারণ সি ফুড আমরা রেস্টুরেন্টে যে দামে খাই রে বাবা, সেখানে এটা মাত্র 300 টাকা কেজি। আমার কাছে রিজনেবলি মনে হয়েছে। যাই হোক, তাও 1 কেজির মতো নিয়েছি। 1 কেজিতে 7-8টা উঠেছে। খুব বেশি বড় ছিল না, মিডিয়াম সাইজের, তারপরও ভালোই ছিল। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে শুনেছি যে কাঁকড়া নাকি উপর দিয়ে তো আর বোঝা যায় না পচে গেছে বা অনেক বেশি দিনের কিনা। ভিতরের মাংসটা যদি ফ্রেশ সাদা থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ওটা টাটকা ছিল। তো আলহামদুলিল্লাহ আমি কাঁকড়াটা খুব টাটকা পেয়েছি। তো রান্নার প্রসেসিংটা আপনারা কারা নিজেরা রান্না করেন তারা তো জানেন, আর আমার মতো যারা রান্নাটা কখনো করেননি, মানে কাঁকড়া কখনো নিজে রান্না করে খাননি, তাদের জন্য আমি এই রেসিপিটা দেখাচ্ছি। এটা আমি আমার বড় ভাবির কাছ থেকে শিখেছি। ও ফ্রান্সে থাকে, ওর হয়তো বা ওখানে অনেক খাওয়া হয়। তো আমার ভাবি আমাকে রেসিপিটা দিয়েছে, তো ওইভাবেই করার চেষ্টা করেছি। একটু চেঞ্জ করেছি, যেটা আমি প্রথমে কাঁকড়া সুন্দর মতো বেছে, কাঁকড়ার সাথে কয়েকটা শ্রিম্পও দিয়েছিলাম। তো একসাথে ওটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5-10 মিনিটের মতো। তারপরে এই যে তেল গরম করে প্রথমে একটু ভেজে নিয়েছি। বিশ্বাস করেন, যখন তেলে দিয়ে একটু কষিয়ে ভাজছিলাম, যখন কাঁকড়াটা এত সুন্দর ফ্লেভার, মানে চিংড়ি মাছের ফ্লেভার কিন্তু আরও স্ট্রং। এখন তো চিংড়ি মাছ বা ইলিশ মাছ রান্না করলে অত ঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু এটার ঘ্রাণটা খুবই স্ট্রং, খুবই ভালো লাগছিল যখন কাঁকড়াটা ভাজছিলাম। কাঁকড়াটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে ওই তেলে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে একটু আদা রসুন অ্যাড করেছি, দিয়ে ওইটাও তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। কষিয়ে নেওয়ার পরে শুকনা যেই উপকরণগুলো দিয়েছি তার মধ্যে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া। গরম মশলাটা গোটা দিইনি, কারণ এই চিংড়ি মাছ বা এই কাঁকড়া খেতে এমনিতেই অনেক বাছা লাগে, আবার গরম মশলা বাছতেও খুব বিরক্ত লাগে আমার তরকারিতে, তাই আমি একটু ফাঁকি করেই দিয়েছি। ভাবি যদিও বলেছিল গোটা দিতে। যাই হোক, এই ফাঁকি দিয়েও খারাপ হয়নি, খুবই মজা হয়েছে। ভাবি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। অনেক দিনের শখের একটা খাবার আল্লাহ আজকে আমার রিজিকে লিখেছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে গরম গরম ভাতে এই ক্র্যাবের এই ভুনাটা দিয়ে খেতে খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।